দড়ি ধরে দেব টান, রাজা হবে খান খান। আসুন না, আমরা সবাই হাতে হাত মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রতিবাদী মিছিলে সামিল হই। সবাই হই, যার যেভাবে সম্ভব। আমি যেমন, আমার সবসময় হাঁটা সম্ভব হয় না বলে আমি আমার ইউটিউব চ্যানেল মনের কথাতে আমার নিজের কথাগুলো আমি শেয়ার করি। এটা আমার মনের কথা প্রকাশ করার একটা জায়গা। এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমি লিংক দিয়ে দেবো নিচেই। তাহলে সবার কাছে কথাগুলো পৌঁছাবে। নির্যাতিতার বাবা মায়ের মতো আমরাও কিন্তু হতাশ হয়ে পড়ছি। আজ বেশ কয়েকটা দিন হয়ে গেল, এখনও প্রকৃত দোষী ধরা পড়ল না। যে ধরা পড়েছে সে প্রকৃত দোষী না, আমরা সবাই জানি। একটা আশার আলো হচ্ছে সুপ্রিম কোর্টে গেছে কেসটা, একটু আশার আলো দেখতে পাচ্ছি। কিন্তু যারা দুষ্কৃতীরা, যে সব দুষ্কৃতী অপকর্ম ঘটিয়েছে, নির্যাতিতাকে এইভাবে শেষ করেছে, তারাও তো বসে নেই। তারাও উপর থেকে কলকাঠি নাড়ছে। সেই কলকাঠি যাতে না নাড়তে পারে, সেই জন্যই আমাদের প্রতিবাদী মিছিল আরও সোচ্চার, আরও জোরদার হওয়া উচিত। আমার কেবলই মনে হয় এই যে অনুদান ক্লাবকে, অবশ্য আজকে দেখলাম অনেকে অনুদান নিচ্ছেন না। অনেক ক্লাব খুব ভালো, তাদের প্রতি সম্মান বেড়ে গেল, তাদের পুজো আরও ভালো হবে। আমাদের দুর্গা মা হচ্ছেন করুণাময়ী, শক্তিময়ী মা। তিনি কখনো এই নির্যাতিতার এই ঘটনার পর তার পুজোতে এই টাকা নিলে কখনোই খুশি হতেন না। জিন্দাল গোষ্ঠী, টাটা গোষ্ঠী, এদেরকে তাড়িয়ে দিয়ে এখন অনুদান দিয়ে মানুষের মন ভোলানোর চেষ্টা। এই লক্ষ্মী ভাণ্ডার অমুক তমুকের কোনো প্রয়োজন হয় না যদি কর্মসংস্থান থাকে। আমরা কর্মসংস্থান চাই, আমরা শিল্প চাই। ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো কেন? তাড়িয়ে দিয়ে চপ শিল্প, ঘুগনি শিল্প, এগুলোর প্রয়োজন ছিল না। অনুদান মানুষ কখন নেয়, কখন দেয়? যে দেয় তার উদ্দেশ্য থাকে, আর যে নেয় সে অভাবে নেয়। কেন নেব আমরা? আমরা কর্মসংস্থান চাই। এখন আমি কথা বলছি নির্যাতিতার হয়ে। নির্যাতিতার যে অমানবিক, অমানসিক কষ্টে ওর জীবনটা গেছে, মা বাবা যখন এটা ভাবছে তাদের যে কী কষ্ট হচ্ছে, সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি এই বদমাইশগুলো উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটাই আমরা কামনা করছি। তা হলো মায়ের এই যে আর্তনাদ, এই যে জ্বালা এক বিন্দু হলেও কমবে। এইটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দুর্গাপুজো তো আসবে যাবে, কিন্তু ওর মায়ের কথা, ওর মায়ের যে কষ্ট, সেটা তো কেউ বুঝতে পারবে না যেভাবে ওর মা অন্তর থেকে বুঝছে। আমরা সমবেতী হতে চাই কিছুটা হলেও। যে যেভাবে পারো পাশে দাঁড়াও। আমিও পাশে দাঁড়াতে চাই, দরকার হলে আবার হাঁটবো। তাই ভাবলাম এই ভিডিওটা করে আমি একটু আমার মনের কথাগুলো শেয়ার করি। তোমরা জানো তো ইউটিউব সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে কোনো পয়সা লাগে না, সদিচ্ছা লাগে। তোমরা লিঙ্কটা থাকবে, যদি মনে করো করে দিও। এটুকু আমি তোমাদের কাছে দাবি করতে পারি, রিকোয়েস্ট করতে পারি। আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আমরা সবাই প্রার্থনা করি মেয়েটার আত্মার শান্তি আর ওর মায়ের আর্তনাদ যাতে কমে, সেই জন্য প্রকৃত দোষীর শাস্তির দাবি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।